চট্টগ্রামের চিন্ময় কাণ্ডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চন্দন দাস সহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেল 3:30টার দিকে চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির, ছবি তুলেছেন বাসুদেব। বিকেল ৩টার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চট্টগ্রাম আদালতে আনা হয় আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও আরেক আসামি রিপন দাসকে। চন্দন ও রিপনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চন্দন দাসের 7 দিন ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা আজকে গ্রেপ্তার হয়ে আদালতে দুজনকে তোলা হয়েছিল। চন্দন দাস, যিনি মামলার 1 নং আসামি, এবং রিপন দাস। চন্দন দাসকে বিজ্ঞ আদালত 7 দিনের শুনানিতে রিমান্ড দিয়েছেন এবং রিপন দাসকে 5 দিনের রিমান্ড দিয়েছেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। এই ধরনের হত্যাকাণ্ড আগে কখনো ঘটেনি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, আমাদের বিজ্ঞ আদালতের ইতিহাসে এই ধরনের জঘন্যতম ঘটনা আর হয় নাই। এবং চন্দন দাস, আমরা ভিডিও ফুটেজে দেখেছি, সে অত্যন্ত সুসজ্জিত ছিল, তার হেলমেট পরা ছিল, অস্ত্র হাতে ছিল। আমরা মনে করি এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত, অন্যান্য কারো প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভৈরব থেকে চন্দন দাসকে ও চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপন দাসকে গ্রেফতার করা হয়। রিপন এজাহার নামীয় আসামি না হলেও ভিডিও ফুটেজ দেখে তাকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 10 জনকে। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।